সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। আমরা তো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এবং দায়িত্ব এ সম্পর্কে আলোচনা, বয়ান, নসিহাত আমরা অনেক শুনেছি, ঠিক কিনা? মাতা পিতার খেদমত সম্পর্কে, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। তো আজকে আমি ব্যতিক্রম ধর্মী আলোচনা করব, সেটা হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, এই সন্তানটা হলো রব্বে করিমের পক্ষ থেকে আমার জন্য নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। আমানতকে আমি কিভাবে হেফাজত করব, আমানতকে আমি কিভাবে যথাযথভাবে এই আমানতের দায়িত্ব পালন করব, সন্তানের লালন পালন, সন্তানের রক্ষণাবেক্ষণ কিভাবে আমি করব, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে মানুষ একে অপরকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, এখানেও স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। কি বলেন, আছে না নাই? স্বার্থ ছাড়া এই পৃথিবীতে যত বড় ক্লোজ ফ্রেন্ড বলেন, যত বড় অন্তরঙ্গ বন্ধু বলেন, আর একেবারে নিকট আত্মীয় বলেন, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু পিতামাতা কর্তৃক সন্তানের প্রতি যে ভালোবাসা, পিতামাতা কর্তৃক সন্তানের প্রতি যে মোহাব্বত, এই ভালোবাসা, এই মোহাব্বত, এটার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? পিতামাতা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। এই সন্তান যদি বড় হয়ে পিতামাতাকে নাও খাওয়ায়, পিতামাতার খবর যদি নাও নেয়, পিতামাতার সাথে যদি দুর্ব্যবহার করে, মা বাবার সাথে অন্যায় আচরণ করে, দুর্ব্যবহার করে, মা বাবার খবর নেয় না, ফোন দেয় না, বরণ পোষণ নেয় না, খবর নেয় না, এরপরেও যদি মায়ের কানে সংবাদ আসে যে বাবুটা, আমার খোকাটা, আমার ছেলেটা ঢাকাতে অসুস্থ হয়ে গিয়েছে, বিদেশে অসুস্থ হয়ে গিয়েছে, সবার আগে যিনি কান্না করেন, সবার আগে যিনি দোয়া করেন, তিনি কে? কথা বলুন, তিনি কে? তাহলে মাকে না খাওয়াইলেও দোয়া করেন, মাকে না পড়াইলেও দোয়া করেন, বাবাকে না খাওয়াইলে না পড়ালেও যিনি দোয়া করেন তিনি হলেন বাবা, তিনি হলেন মা। মা বাবা সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। সন্তানকে বড় করা পর্যন্ত, সন্তানকে লালন পালন করে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়া পর্যন্ত, তাকে যোগ্যতা সম্পন্ন তৈরি করে দেওয়ার আগ পর্যন্ত মা বাবা তার মেহনত, তার পরিশ্রম, তার চেষ্টা কোনোভাবেই তিনি ত্রুটি করেন না। এটাই হলো জগতের ফিতরত, এটাই হলো ফিতরত, এটাই হলো স্বভাব, এটাই মানুষের স্বভাব। যেমন আমরা এখন জানি, এখন দেখি যে অনেক সন্তান বড় হয়ে মা বাবার খবর নেয় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। কি বলেন? এটা আমাদের সামনে এখন স্পষ্ট। এরপরেও কি আজ পর্যন্ত আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, বা আমরা যারা বাবা মা হলাম, আমরা কি আমাদের আদরের সন্তানকে লালন পালন করা থেকে বিরত আছি? কথা বলেন। বরং সবচেয়ে আদর করে, যত্ন করে, কদর করে, মোহাব্বত করে, নিজে না খেয়ে, নিজে না পড়ে আমরা সন্তানকে লালন পালন করছি, বড় করছি, শিক্ষায় শিক্ষিত করছি। দেখতেছি অবস্থা, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, এরপরেও ভালোবাসতেছি, এরপরেও লালন পালন করছি। এটাই হলো ফিতরত, এটাই হলো স্বভাব। আল্লাহ তাআলা মানুষকে এভাবেই তৈরি করেছে। আর আল্লাহ তাআলা এই ফিতরত, এই স্বভাবকে শুধু ইহকালীন জগতে আল্লাহ তাআলা গুরুত্ব দেন নাই, বরং এই ফিতরত, এই স্বভাব, সন্তানের প্রতি আমার যে মায়া, মুহাব্বত, ভালোবাসা, এটা শুধু যেন দুনিয়াতেই যেন না থাকে, বরং আমার সন্তান যেন আলমে বারজাখ, কবরেও যেন আমার সন্তান আরামে থাকতে পারে। কবরের পরে হাসরে, কিয়ামতের মাঠে আমার সন্তান হিসাব নিকাশের পরেও যেন আরামে থাকতে পারে।
জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এই স্বভাব, এই ফিতরতকেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে, তোমাদের আহলু ইয়াল, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ছেলে মেয়েকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন? যেই আগুনটাকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন, যেই আগুনকে আল্লাহ জ্বালাবেন মানুষ এবং পাথরের মাধ্যমে। আল্লাহু আকবার। যেই জাহান্নামের মধ্যে আলাইহা মালাইকাতুন মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা বড় কঠোর হৃদয়ের অধিকারী হবেন, কঠোর স্বভাবের অধিকারী হবেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, যারা আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন করেন না, যারা জাহান্নামীদের প্রতি কোনো দয়া দেখাবেন না, কোনো ধরনের দয়া পরবশ হবেন না। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, এরা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেন তারা তাই পালন করে। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলেছেন, নিজেরাও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা আমার, আজকে দুনিয়ার এই হায়াতে আমরা যেমন চাই না যে আমার গায়ে কোনো আঁচড় লাগুক, আমি বিপদের সম্মুখীন হই, আমি আমার জন্য যেমন চাই না, ঠিক তদরূপ আমি আমার পরিবার পরিজনের জন্য চাই না, আমার ছেলে মেয়ের জন্য আমি চাই না যে আমার ছেলে মেয়ে বিপদগ্রস্ত হোক, আমার ছেলে মেয়ে অভাবগ্রস্ত হোক, আমার ছেলে মেয়ে ক্ষতির সম্মুখীন হোক। যেমনিভাবে আমি দুনিয়াতে চাই না, ঠিক তদরূপ আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ইহকালীন জগতে যেমন তুমি তোমার সন্তানকে বাঁচাইতে চাও, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো তোমার এই সন্তানকে, তোমার ছেলে মেয়ে নাতি নাতনি পরিবার পরিজন সবাইকে তোমার দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটাও তোমার দায়িত্ব। আজকাল দেখা যায় আমাদের সমাজে অনেক নামাজি আমরা আছি, হাজী সাহেব আছি, হজ করেছি, নামাজ পড়ি, তাকবীর উলাও যেন না ছুটে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ি, আউয়াবিন পড়ি, এশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, তাবলিগেও সময় লাগাই, হক্কানি পীরের কাছেও যাই। কিন্তু দেখা যায় আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা পর্দা করে না, আমার স্ত্রী শরীয়ত মতো চলে না, আর আমার এদিকে কোনো গুরুত্বও নাই। যখন আমরা বলি যে ভাই আপনি হাজী সাহেব, আপনি সামনের কাতারে নামাজ পড়েন, আপনার ছেলে তো নামাজ পড়ে না, আপনার ছেলে তো পর্দা মতো চলে না, আপনার মেয়ে তো পর্দা করে না, আপনার স্ত্রী তো পর্দা মতো চলে না, শরীয়ত মতো চলে না, আপনি সামনের কাতারে নামাজ পড়েন, আপনি সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অথচ আপনার ঘরের মানুষ ঠিক মতো চলে না, শরীয়ত মানে না, পর্দা মানে না। তখন জবাব দেয়, হুজুর কি করব, বলছি তো অনেক বলেছি, আবার যুক্তিও দেয়, হুজুর আমাদেরকে বলেন, নবীদের সন্তানদেরকেও তো নবীরা মানুষ বানাইতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার ছেলেকে মুসলমান বানাইতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও তো ছিল নাফরমান,
কাফের ছিল, কাফেরা ছিল, তো আমাদের দোষ দেন কেন? বলে কি বলে না? এটার জবাবও আমাদের কাছে আছে। প্রিয় ভাইয়ারা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, বরং লাগাতার 900 বছর পর্যন্ত সন্তানের পিছনে মেহনত করেছেন। সন্তানকে দাওয়াত দিতেই লাগাতার দাওয়াতের মধ্যেই ছিলেন, দাওয়াত দেওয়া থেকে বিরত হন নাই। আমি আপনার কাছে জানতে চাই, হযরত নূহ তার ছেলেকে লাগাতার 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আমি আর আপনি কয়দিন দাওয়াত দিই? কয়দিন সন্তানকে নামাজ পড়ার জন্য বলি? কয়দিন আমি বাবা হয়ে, মা হয়ে আমি মসজিদে ঠিকই চলে গেলাম, আমার যুবক ছেলেটা, আমার প্রাপ্তবয়স্ক মেয়েটা ঘুমায় রইল, আমার ছেলে মেয়ে নামাজ পড়ার জন্য উঠল না, আমি বরং নামাজে চলে গেলাম, মসজিদে চলে গেলাম। আমি কয়দিন এমন করেছি যে আমি আমার ছেলের জন্য অজুর বদনাটা হাতে নিয়ে দাঁড়াইছিলাম, গরম পানি করে বাবাকে বললাম, ছেলে উঠো, বাবা উঠো, নামাজ পড়ো, তোমার জন্য পানি তৈরি করে রেখেছি, তোমার জন্য গরম পানি প্রস্তুত। ও বাবা, তোমাকে ছাড়া আমি মসজিদে যাব না, তোমাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না, তোমাকে ছাড়া আমি তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। বলেন তো, আমরা নূহ পয়গম্বর লাগাতার 900 বছর পর্যন্ত সন্তানের পিছনে মেহনত করেছেন, আমি আর আপনি আমার সন্তানের পিছনে কতদিন মেহনত করেছি? কয়দিন করেছি রে বাবা? না না না, সন্তান নামাজ পড়ে না, সন্তান যুবক ছেলেটা কোথায় চলে যায়? সকালবেলায় বের হয়, রাতে ঘরে ফিরে কোথায় আড্ডা দেয়, কি করে না করে খবর নাই। রাতের বেলায় মোবাইলে কার সাথে কথা বলে খবর নাই। 2টা 3টার পরে ঘুমায়, নামাজ পড়ে না, এবার 10টা 11টা পর্যন্ত ঘুমের থেকে উঠে সকালবেলার নাস্তাটা করে আবার বের হয়, ভব ঘুরে ঘুরতেই থাকে। নামাজের খবর নাই, পর্দার খবর নাই, রোজার খবর নাই। আমি বাপ হয়ে কি করলাম? হযরত নূহ পয়গম্বর দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, হে নূহ, হে আমার পয়গম্বর, তোমার সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। কারণ সে যদি তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতো, তুমি বাবা হয়ে 900 বছর পর্যন্ত তাকে তুমি দাওয়াত দিয়েছ, এরপরও সে তোমার দিন গ্রহণ করে নাই, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ পয়গম্বর যখনই দাওয়াত দেওয়া ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে আল্লাহ ধ্বংস করে দিলেন। ও বাবারা, মারা, আপনি যদি দেখেন আপনার ছেলেটা, আপনার মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আপনি জানেন আপনার এই ছেলে মেয়েটা, আপনার ছেলেটা মেয়েটাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেলেই আগুনের গর্ত আছে, সামনে গেলেই পানি আছে, আগুনের মধ্যে পড়ে যাবে, পানির মধ্যে পড়ে যাবে। আপনার সামনে আপনার অবুঝ সন্তানটা আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, পানির মধ্যে পড়ে মরতে চায়। বলেন তো, আপনি কি আপনার সন্তানকে ওই সময় খোকা বলে ডাকবেন? কি বলেন? বলবেন যে খোকা, না না, সেদিকে যায়ও না। আপনার সামনে আপনার সন্তানটা আগুনে পড়ে যাইতেছে, আগুনের মধ্যে পড়তেছে, নিশ্চিত এই রাস্তায় গেলেই আগুনে পড়বে। আর আপনি ওই সময় বরং না না, আপনি সন্তানকে একবার বলবেন, 2বার বলবেন, এরপরে ধমক দিবেন। তারপরেও যদি না শুনে, সন্তানকে প্রয়োজনে আপনি প্রহার করবেন, আঘাত করবেন। তারপরেও আপনি চাইবেন আপনার সন্তান যেন আগুনে না পড়ে। ও বাবা, ও পর্দার আড়ালের মা, আপনার এই ছেলেটা, আপনার মেয়েটা নামাজ না পড়ে সেও তো দুনিয়ার থেকে জাহান্নামের আগুনের দিকে যাইতেছে। আপনার মেয়েটা পর্দায় না চলে, সেও তো জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে যাইতেছে। আপনার মেয়েটা
আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে দিনের উপরে না চলার কারণে, নামাজ না পড়ার কারণে, বেগানা মহিলার সাথে কথা বলার কারণে, শরীয়ত মতো না চলার কারণে আপনার ছেলেটা উঠো জাহান্নামের আগুনে জ্বলবে। প্রশ্ন করতে চাই, ও বাবা, পর্দার আড়ালের মা, আপনি আপনার ছেলে মেয়েকে দুনিয়ার আগুন থেকে বাঁচাইতে চান, অথচ জাহান্নামের আগুন, যার সম্পর্কে আমার পয়গম্বর বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর পর্যন্ত জ্বালানো হইল, হাত্তা মাররাত, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। আল্লাহ বললো যে না না না, এই আগুনেও হবে না, এই নাফরমানদের জন্য এই আগুনেও হবে না, আরো জ্বালাও, আরো জ্বালাও। আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর হাত্তা মাররাত, হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। আল্লাহ বললেন না না না, এই আগুনেও হবে না, আরো জ্বালাও, আরো জ্বালাও। আরো 1000 বছর জ্বালানো হলো, হাত্তা সুয়াত্তাত, এবার জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, জাহান্নামের আগুন এখন এই অবস্থায় আছে। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে চিৎকার করবে, কেউ কাউকে দেখতেও পাবে না, অন্ধকার আগুনের মধ্যে জ্বলতেই থাকবে। ও বাবা, ও আমার মা, আপনি আপনার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য ধমকও দেন, মাইরও দেন, অথচ আপনার ছেলে মেয়েটা নামাজ পড়ে না, জাহান্নামের আগুনের দিকে চলে যাইতেছে, বেপরদায় চলে, নেশা করে, শরিয়ার বাহিরে চলে। আপনার ছেলে মেয়েটা জাহান্নামের আগুনে চলে যাইতেছে রে মা, আপনি তো আপনার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোনো চেষ্টা করলেন না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার সন্তান, তার পরিবার পরিজনকে তিনিও দাওয়াত দিয়েছিলেন, পরিবার পরিজনকে দাওয়াত দিয়েছিলেন। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নির্দেশটা দিয়েছিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ও পয়গম্বর, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন। পয়গম্বরকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে আপনি সবর অবলম্বন করুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আপনাকে রিজিক দান করব, আর তাকওয়াই হলো সর্বোত্তম পরিণাম। এজন্য দুনিয়ার আগুন থেকে আমরা সন্তানকে বাঁচাই, বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আমার ছেলে মেয়েটা যে নামাজ না পড়ে, আমার ছেলে মেয়েটা যে শরীয়ত মতো না চলে, আমার ছেলে মেয়েটা জাহান্নামের আগুনের জন্য যোগ্য হয়ে যাচ্ছে, আমার কোনো খবর নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল ও কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনিও তার পরিবারকে নামাজের নির্দেশ দিতেন, যাকাতের নির্দেশ দিতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি তার রবের কাছে একজন পছন্দনীয় বান্দা ছিলেন। ও দোস্ত আহবাব, আজকাল তো আমরা যখন আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমরা যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাই, আমরা চিন্তা কি করি? ও বাবারা, ভালো করে শুনবেন। তখন আমরা চিন্তা করি, হায় আমার ছেলে মেয়েটা কি করে খাবে, ছেলে মেয়ের জন্য কিছুই করে যাইতে পারলাম না। মৃত্যুর আগেও পর্যন্ত ছেলেটাকে কাছে বসাইয়া ওসিয়ত করে যায়, বাবা এভাবে চলবা, এভাবে দোকানদারি করবা, এভাবে ব্যবসা বাণিজ্য করবা, এভাবেই চলবা, অমুক জায়গায় আমার কিছু টাকা আছে, এগুলা কাজে লাগাইবা, অমুক জায়গায় একটা দোকান আছে, এগুলা কাজে লাগাইবা। বাস্তব না অবাস্তব? মরার আগেও সন্তানের দুনিয়া নিয়ে চিন্তা, আখিরাত নিয়ে চিন্তা নাই। কেমন বাবা হইলাম। অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডাকার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা বাকারা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডেকে বললেন, আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দিহি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে, ইয হাদরা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুবের কাছে মৃত্যু উপস্থিত হয়েছিল, ইয়াকুবের কাছে যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা? আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা? মা তা'বুদুনা মিন বা'দি, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবা? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। ও আমার বাবা, আপনি শান্ত হন, আপনার কোনো টেনশন নাই। আমরা আপনার মৃত্যুর পর আমরা মুশরিক হয়ে যাব না, আমরা আপনার প্রভুর ইবাদত করব। আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং ইয়াকুবের ইবাদত আমরা করব। ইলাহা ওয়াহিদা, এক প্রভুর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্য অনুগত থাকব, অন্য কারো ইবাদত আমরা করব না। বলা উদ্দেশ্য হলো, দোস্ত আহবাব, নবীরা মৃত্যুর সময় সন্তানদেরকে পরকালের কথা বলে যাইতেন, আর আমরা মৃত্যুর পর মৃত্যুর আগেই চিন্তা করি, হায় ছেলে মেয়ের জন্য কি রেখে গেলাম, ছেলে মেয়ে কি খাবে, কিভাবে চলবে। মৃত্যুর আগেও আমরা দুনিয়ার জন্য ওসিয়ত করে যাই, কথা বলুন ঠিক কিনা? সন্তানের আখিরাত নিয়ে চিন্তা নাই। আর সন্তান যদি বড় শিক্ষিত হয়, সন্তান ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, আমরা খুব বড়াই করে বলি যে আমার সন্তান তো ডাক্তার, আমার এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, এক মেয়েকে আমেরিকা প্রবাসীর কাছে বিবাহ দিয়েছি, সব সেটেলমেন্ট হয়ে গেছে, একদম সব সেটেল, সবার কোনো টেনশন নাই। প্রশান্তির ঢেকুর তুলি আমরা ছেলে মেয়েকে দুনিয়াদার বানাইতে পারলে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইতে পারলে খুব আমরা প্রশান্তির ঢেকুর তুলি। আর নবীরা তো এমন ছিলেন যে সন্তানকে আল্লাহওয়ালা বানায় যাইতে পারলে, সন্তানকে নেককার বানায় যাইতে পারলে তারা প্রশান্তি লাভ করতেন, অন্তরের মধ্যে শান্তি অনুভব করতেন। আর আমরা ছেলে মেয়েকে দুনিয়াদার বানাইতে পারলে প্রশান্তি অনুভব করি। এবার যদি জিজ্ঞেস করি, ভাই ছেলে মেয়েকে ডাক্তার বানাইলেন, ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইলেন, ছেলে মেয়ের মধ্যে দিনদারিত্ব কেমন আছে, আপনাকে মানে কতটুকু, আপনার খেদমত করে কতটুকু? এবার বড় করে শ্বাস ফলায় বলে, হুজুর ছেলে মেয়েকে তো বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় ব্যবসায়ী বানাইলাম, কিন্তু ছেলে মেয়ে তো আমার খবর নেয় না, ছেলে মেয়ে তো দিনদারিত্ব নাই, ছেলে মেয়ে তো এখন আমার খবরই নেয় না, আসে না নাই। কথা বলুন। এই জন্য ছেলে মেয়ের দোষ না, দোষ আপনার। আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিখান নাই, আপনি আপনার ছেলে মেয়েকে ইনসাফ শিখান নাই, আপনি আপনার ছেলে মেয়েকে দুনিয়া শিখাইছেন, খালি কিভাবে 2 টাকাকে 6 টাকা বানানো যায়, খালি কিভাবে জমিন বাড়ানো যায়, গাড়ি বাড়ি বাড়ানো যায়, কিভাবে দুনিয়ার সম্পদ বাড়ানো যায়, কিভাবে দুনিয়াওয়ালা হওয়া যায়,
কিভাবে ক্ষমতার অধিকারী হওয়া যায়। আপনি আপনার সন্তানকে দুনিয়া শিখিয়েছেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন, কোরআন শিখান নাই, কোরআনের শিক্ষা শিখান নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক করায় দেন নাই, চিল্লায় পাঠান নাই, আল্লাহর রাস্তায় পাঠান নাই, হক্কানি কোনো আলেমের সাথে কোনো পীরের সাথে সম্পর্ক করায় দেন নাই, আলেমদের থেকে দূরে সরাইয়া দিয়েছেন, দিন শিখান নাই, মসজিদে নিয়ে যান নাই, আলেমদের সাথে সম্পর্ক করার নাই, মসজিদ মাদ্রাসায় নেন নাই, এর জন্য সম্পূর্ণ দায়ী আপনি। কথা বলেন না কেন আপনারা? দায়ী এজন্য সম্পূর্ণ আপনি। আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিখান নাই। আজকাল দেখবেন যত বড় ডাক্তার, যত বড় শিক্ষিত, ওদের ছেলে মেয়েরাই ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলুন, আওয়াজ দেন না কেন আপনারা? যত বড় বড় শিক্ষিত বৃদ্ধাশ্রমে যান, কোনো আলেমের মা, কোনো আলেমের বাবা, মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম উস্তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামকে তো আপনারা বেতনও দেন সামান্য। এই যত সামান্য বেতন পেয়েও তারা মা বাবাকে আলাদা করে দেয় না। নিজে ডাল ভাত নুন ভাত খেলেও মা বাবাকে নিয়েই খায়, নিজে না খেয়ে থাকলেও মা বাবাকে খাওয়ানোর চেষ্টা করে। কোনো আলেম, কোনো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করে না, বাবা মার গায়ে হাত তুলে না, না খেয়ে থাকলেও মা বাবার উপর কোনো অভিযোগ তুলে না। পক্ষান্তরে আপনি আপনার সন্তানকে দিন শিখান নাই, এই সন্তান আপনার জীবদ্দশায় আপনার খবর নেয় না। কথা বলেন না কেন? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, আপনাকে বোঝা মনে করে। আপনার মৃত্যুর পর আপনার কবরের পাশেও যায় না। শুক্রবার যায়, কত শুক্রবার চলে যায়, কত ঈদ চলে যায়। আপনি ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ছেলে তো এখন খুব মহাব্যস্ত, ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, ছেলেকে প্রবাসে পাঠিয়েছেন, দিন দায়িত্ব দেন নাই, ছেলেকে দিন শিখান নাই, ছেলে এখন মহাব্যস্ত। বাড়িতে আসলেও ছেলে এখন মহান নেতা, আপনার জানাজাটা আপনার কবরের পাশে যাওয়ারও সুযোগ পায় না। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি যতবার বাড়িতে আসি আমার বাবার কবর জিয়ারত করি না এমন হয় না। যত ব্যস্ততাই থাকুক, অনেক সময় মাহফিলে যেতে গাড়ি থামায়া রাত যে কটায় বাজুক আসা যাওয়ার পথে কবর জিয়ারত করার চেষ্টা করি। কিন্তু আমরা এখন এমন সন্তান রেখে যাই, বাবার জানাজাটা পড়াবে তো দূরের কথা, সন্তানকে কি শিখাইলেন? আপনার জানাজার নামাজটা পড়তে পারে না, পড়াইবে তো দূরের কথা, জানাজার নামাজের দোয়াটাও পারে না। এই সন্তান আপনার জানাজার নামাজে দাঁড়াইয়া কি পড়বে, আপনার জন্য কি দোয়া করবে? এমন সন্তান রেখে গেলেন, যে সন্তান নামাজি না, যে সন্তান সুন্নাহ মতো চলে না, এই সন্তান আপনার কবরের পাশে গেলে তো রহমত পাওয়া যাবে না। এজন্য কথাগুলো আঘাত দেওয়ার জন্য বলছি না, হ্যাঁ কলিজায় আঘাত দেওয়ার জন্য বলছি, যেন আপনাদের মধ্যে অনুশোচনা আসে। সন্তানকে দিন শিখাইতে হবে। আমার ছন্দ হয়েছে কিন্তু আমার জানাজাটা পড়াইতে পারে না, জানাজার নামাজে দোয়াটা পড়তে জানে না, অথচ এই মাদ্রাসার এই পশ্চিম চাঁদপুর নুরানি তালিমুল কোরআন তাহফিজুল কোরআন মাদ্রাসার নুরানির ছাত্রকে ডাকলেও সে জানাজার নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যাল পড়ায় দেখাই দিতে পারবে, দোয়াটাও সুন্দর শুদ্ধভাবে পড়তে পারবে। কথা বলুন, পারবে কি না? তাহলে তো আপনি ইঞ্জিনিয়ার হয়েও এই নুরানির ছাত্রের কাছে আপনি ফেল মারলেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, সন্তানকে দুনিয়া শিখানোর আগে দিন শিখান। সন্তানকে আগে দিন শিখান, সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করেন। সন্তানের মধ্যে কোরআনের বুঝ, হাদিসের বুঝ, শরীয়তের বুঝ সন্তানের মধ্যে দিয়ে দেন। সন্তানের মধ্যে দিনদারিত্ব না থাকলে সন্তান আপনাকে কাঁদাবে, এ সন্তান আপনার চোখ দিয়ে পানি বের করবে। আপনার মৃত্যুর পর বছরকে বছর চলে যাবে, আপনার কবরের পাশে একবারও যাবে না। কথা বাস্তব না অবাস্তব? আপনার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে একটু দোয়া করবে, এই সুযোগটাও তার হয় না। এমনও কুলাঙ্গার সন্তান আছে, বাবা মার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, গান শুনতে শুনতে
কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া দিয়া বাবার কবরের পাশ দিয়া ফেলতে দুলতে গান বাদ্য শুনতে শুনতে যায়। এমন কুলাঙ্গার সন্তান আছে বাবার কবরস্থানের পাশে গায়ে হলুদের অনুষ্ঠান করে, গানের কনসার্ট করে, গান বাদ্যের আওয়াজ বাজায় দেয়। বাবার কবরের প্রতি শ্রদ্ধাবোধ নাই, সম্মানটুকু দেখায় না। কথা বলুন ঠিক কিনা? এটা তো সন্তানের দোষ না, দোষটা আমার। আমি তাকে দ্বীনের বুঝ দিয়ে যাই নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার সন্তানকে আমি যদি একটি সুস্থ সমাজ চাই, আমাকে সুস্থ একটি পরিবার লাগবে। একটা সুস্থ পরিবার, সভ্য পরিবার থেকেই একটি সভ্য সমাজ হবে, একটি সভ্য সমাজ থেকেই একটি সভ্য রাষ্ট্র তৈরি হবে। আর এই সভ্য পরিবার তৈরি করতে হলে সর্বপ্রথম আমি একজন বাবা হিসাবে, মা হিসাবে আমাকে কোরআন সুন্নাহর নীতিগুলো আমাকে ফলো করতে হবে। কোরআন সুন্নাহ আমাকে সন্তান লালন পালনের যে নীতিমালা দিয়েছে, এই নীতিমালা ফলো করে আমাকে চলতে হবে। বিশেষ করে একজন মা হিসাবে আমি আমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করার জন্য কোরআন সুন্নাহ আমাকে যা বলেছে তাই আমাকে করতে হবে। সন্তানরা দেখবেন বড়দের অনুকরণ বেশি করে। কথা বলুন ঠিক কিনা? মা বাবা যা করে তার সামনে তার বড় ভাই যা করে সে তাই করে, তার মা বাবা যা করে সে তাই করে। এজন্য সন্তান মা বাবাকে ফলো করে। আমি মা হয়ে, বাবা হয়ে আমি যদি আমার সন্তানকে সভ্য বানাইতে না পারি, আমার পরিবারটা যদি সভ্য পরিবার না হয়, সভ্য সমাজ কখনো গঠিত হবে না। সভ্য সমাজ কখনো গঠিত হবে না। এজন্য সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলাম আমাদের কিছু নীতিমালা দিয়েছে। সময় তো আমার নাই, শুধু পয়েন্টগুলো সংক্ষেপে বলে যাচ্ছি। 1 নাম্বার নীতিমালা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ছেলে হোক মেয়ে হোক, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। সন্তানের কানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর একাত্মবাদ এবং আল্লাহ রসুলের রিসালাতের কথা তার অবুঝ এই কানের মাধ্যমে তার দিলের মধ্যে ঢুকাইয়া দিতে হবে। আমাদের দেশে একটা ভুল প্রচলন হলো, ছেলে সন্তান হলে উঠানে গিয়ে আজান দেয় আর মেয়ে হলে আজান দেয় না। এবার মানুষ অসময়ে আজান শুনে বুঝতে পারে যে অমুক বাড়িতে ছেলে হয়েছে। আমাদের এদিকে আছে কিনা জানি না। ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। না, ছেলে হোক মেয়ে হোক, দুজনের কানে আজান দেওয়া মানে হলো তাদের অন্তরে, এই অবুঝ হৃদয়ে আল্লাহর সর্বপ্রথম দুনিয়াতে আসার সাথে সাথেই তার কানে যেন আল্লাহর বড়ত্বের আওয়াজটা যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একাত্মবাদের আওয়াজ, রিসালাতের আওয়াজটা যেন তার কানে পৌঁছে যায়। এটা হলো আমার 1 নম্বর দায়িত্ব। সন্তানকে আমি আজানের মাধ্যমে, ডান কানে আজান, বাম কানে ইকামত। এখান থেকে আরেকটা বিষয় শিক্ষা নিতে হবে, সেটা হলো আজান এবং ইকামতের পরে কি হয়? কথা বলেন না। আজান ইকামতের পরে কি হয়? কথা বলেন, সবাই বলেন। আজান এবং ইকামতের পরে কি হয়? নামাজ হয়। ও দুস্ত আহবাব, আমাদের প্রত্যেকের কিন্তু আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। কি বাকি? নামাজটা কি? জানাজার নামাজ। এটা দিলে ঢুকাইতে হবে। আজান ইকামতের পর নামাজের আর দেরি হয় না, যে কোনো সময় নামাজ হয়ে যায়। ঠিক তদ্রূপ আমার আপনার প্রত্যেকের আজান এবং ইকামত হয়ে গেছে, শুধুমাত্র আমার এখন জানাজার নামাজটা বাকি। যে কোনো সময় আমার সেই নামাজের ডাক চলে আসবে। এ কথা হৃদয়ে ঢুকায় রাখতে হবে। আমার আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু নামাজ বাকি আছে। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হে বন্ধু, তুমি এখনো ঘুরে বেড়াও, তুমি এখনো গানের কনসার্টে নেশা করে, নেশার তালে তালে তুমি ধুলতে থাকো, নাচতে থাকো। তুমি এখনো আজান হয়ে যায় মসজিদে যাও না। তুমি এখনো গান বাদ্য নিয়ে, নারী আর মদ নিয়ে, নেশা নিয়ে, মিছিল মিটিং নিয়ে তুমি ব্যস্ত। তোমার নামাজের সময় নাই। ও বন্ধু, তুমি তো জানো না তোমার কাফনের কাপড়টা কিন্তু বাজারে চলে আসছে। এখানেও আমরা জানি না, আমাদের যে কারো কাফনের কাপড় কিন্তু বাজারে চলে আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? গতকাল শবে বরাত গিয়েছে, হাদিসের মধ্যে এসেছে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান দুফিআ ইলা মালাকিল মাউত সাহিফা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান হয়,
শাবানের অর্ধরাত্রি হয়, শবে বরাত যেটাকে আমরা বলি, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতের কাছে একটি সহিফা, একটি দপ্তর, একটি খাতার মতো একটি সহিফা মালাকুল মউতের হাতে দিয়ে দেন। আর ওই মালাকুল মউতের কাছে দেওয়া ওই সহিফার মধ্যে পয়গম্বর বলেন কারা কারা মারা যাবে প্রত্যেকের নাম সহ ওখানে লিপিবদ্ধ থাকে, লেখা থাকে। পয়গম্বর বলেন ফাইনাল আবদা লা ইয়াগরিসুল গরস ওয়া ইয়ানকিহুল আজওয়াজা ওয়া বানাল বুনয়ান। পয়গম্বর বলেন বান্দা চারা লাগাইতে থাকে, ফসল লাগাইতে থাকে, ওয়া ইয়ানকিহুল আজওয়াজা বিবাহ শাদী করে, ওয়া বানাল বুনয়ান বান্দা বিবাহ শাদীর জন্য ডেট নির্ধারণ করে, বাজার সদাই করে, প্রস্তুতি গ্রহণ করে, ওয়া বানাল বুনয়ান প্রাসাদ তৈরি করে, বাড়ি তৈরি করে, অথচ তার নামটা কিন্তু ওই সহিফার মধ্যে চলে আসছে। ও দোস্ত আহবাব, এই জন্য আমার আপনার আজান ইকামত হয়ে গেছে, শুধু এখন নামাজ বাকি আছে। তাহলে সন্তান দুনিয়াতে আসার পর এক নাম্বার কাজ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নাম্বার, সন্তানের 7ম দিন সন্তানের চুলগুলো আমরা মাথার থেকে ফেলে দিব। এখন ডাক্তাররা বলে না, চুল ফালানো যাবে না, 1 মাস 1.5 মাস 2 মাস পরে চুল ফালাইতে হবে। না না, ভালো করে বুঝবেন, আমার আপনার রসুল হলেন তবিবুল আতিব্বা, সকল ডাক্তারদের ডাক্তার। আজ পর্যন্ত যত বৈজ্ঞানিক, যত ডাক্তার বলেন, রসুলের একটা সুন্নাহ ও মানুষের স্বাস্থ্যসম্মত নয় এমন প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য আমার রসুল বলেছেন 7ম দিন চুল ফালাই দিতে, এতে কোনো ক্ষতি হবে না, বরং চুল মাথায় থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। চুল মাথায় থাকলে অনেক সময় বিসি বাসরা উঠে যায়, চুলের গোড়া ফুলে যায়, কথা বলুন ঠিক কিনা? তো 7ম দিন চুল ফেলে দিতে হবে, 7ম দিন আকিকা দিতে হবে, 7ম দিন আকিকা দেওয়া, এরপরে সুন্দর একটা নাম রাখা। এখন তো আমরা নামের ক্ষেত্রে আল্লাহু আকবার, নামের ক্ষেত্রে সুন্নাত হলো 1 নাম্বার আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখা। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, এই নাম না হলে নবীদের নামের সাথে মিলাইয়া রাখা, তাও না হলে সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া রাখা। মেয়েদের ক্ষেত্রে নবীদের স্ত্রীদের সাথে, কোনো সাহাবিয়া মহিলার সাথে, কোনো ধরনের আল্লাহর নেককার বান্দা বান্দিদের সাথে মিলাইয়া নাম রাখা। সুন্দর একটা নাম রাখবো, নাম রাখা হয়ে গেল, আকিকা দেওয়া হয়ে গেল, আজান হয়ে গেল, আল্লাহু আকবার। এবার আমি সন্তান যখন বড় হবে, সন্তানের খাবার দাবার শুরু হয়ে গেল। সন্তান যেন কোনোভাবেই হারাম খাদ্য যেন গ্রহণ না করে, সন্তানকে হালাল খাওয়াইতে হবে, হারাম খাওয়ানো যাবে না। আল্লাহু আকবার। কোনোভাবেই যেন এই সন্তানের পেটের ভিতরে হারাম যেন না যায়, এই দায়িত্ব আমার। সন্তানকে হালাল খাওয়াইতে হবে, কারণ আমি যদি সন্তানকে হারাম খাওয়াই তাহলে এই হারাম দ্বারা রক্তের সাথে মিশে যাবে। আর এই হারাম দ্বারা যে চোখ তৈরি হবে, ওই চোখ দিয়ে সে হারাম দেখবে। এই হারাম দ্বারা যেই হাত তৈরি হবে, এই হাত দিয়ে সে হারাম ধরবে। এই হারাম দ্বারা যেই পা তৈরি হবে, এই পা দিয়ে আপনার সন্তান হারাম জায়গায় যাবে, সিনেমা হলে যাবে, বেগানা নারীর কাছে যাবে। আপনি যদি আপনার সন্তানকে হারাম খাওয়ান, আপনার সন্তান এই জবান দিয়ে হারাম বলবে, চোখ দিয়ে হারাম দেখবে, জবান দিয়ে হারাম বলবে, হাত দিয়ে হারাম ধরবে, পা দিয়ে হারাম জায়গায় যাবে, আপনার সন্তানের স্বভাব কিন্তু খারাপ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হারাম খাওয়ানো যাবে না, সন্তানকে হালাল খাওয়ানো এটা আমার দায়িত্ব। আল্লাহু আকবার। বুখারী শরীফ 1491 নম্বর হাদিস। আখাযাল হাসান ইবনে আলী তামরাতাম মিন তামারাতিস সাদাকাহ ফাজআলাহা ফি ফিহি। হযরত হাসান ইবনে আলী পয়গম্বরের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৎকার খেজুর নিয়ে এটা মুখের মধ্যে দিয়ে দিলেন। পয়গম্বর বললেন কাহ কাহ, থু থু ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা সদকা খাই না, সদকার মাল আমাদের জন্য হারাম। ও দোস্ত আহবাব, বুঝানো উদ্দেশ্য হইল সন্তান যেন হারাম না খায়। ছোটবেলা থেকেই সন্তানের অন্তরে হারামের প্রতি ঘৃণা তৈরি করে দিতে হবে। সন্তানকে আমিও হারাম খাবো না, সন্তানকেও হারাম খাওয়াবো না। ও দোস্ত আহবাব, শুধু তাই নয়, বরং আমার এই সন্তান যখন আমার পেটে আসবে, মাদেরকে বলে যাই, মা পেটে যখন সন্তান আসবে তখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে আমি হারাম খাবো না। আমি হারাম খাইলে আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তান
সন্তানও হারাম দ্বারা তৈরি হবে। আল্লাহু আকবার। সময় তো শেষ হয়ে গেল, একটা ঘটনা মনে পড়লো বলে যাই। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। বিবাহের পর স্বামী স্ত্রী পরামর্শ করলো, স্ত্রী স্বামীকে জানাইলো, জামা আমার পেটে কিন্তু সন্তান আসছে। এবার দুজনে পরামর্শ করলো যে আমি স্বামী হিসেবে আমি হারাম উপার্জন করব না। স্ত্রীকেও বলল, তুমি কোনোভাবেই আমার পেটের সন্তানের ভিতরে যেন কোনো হারাম না যায়, আমরা কোনোভাবেই আমাদের সন্তানকে হারাম খাওয়াবো না। পরামর্শ অনুযায়ী চলতেছে আল্লাহ তাদেরকে একটা ছেলে সন্তান দান করলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হলো। একদিন বাবার সাথে ছেলেটা বাজারে গেল। বাজারে যাওয়ার পথে একটা টুকরির ভিতরে ঝুড়ির মধ্যে এক লোক বড়ই নিয়ে বসেছিল। ছেলেটা যাওয়ার সময় ওখান থেকে হাত দিয়ে একটা বড়ই নিয়ে মুখে দিয়ে ফেললো। আল্লাহর বান্দা বাজারে আর না গিয়ে বাড়িতে চলে আসছে। আইসা পাক ঘরে গিয়া চাকুটা ধারাইয়া সামনে আসলো। আইসা এবার স্ত্রীকে ধরল, বল, তোমাকে না বলেছিলাম আমরা আমাদের সন্তানকে হারাম খাওয়াবো না, তাহলে আজকে এই ঘটনা কেন ঘটলো? এবার মহিলা বলতেছে, শুনেন, আমাদের এই সন্তান পেটে থাকা অবস্থায় একদিন আমাদের পাশের ঘরের বড়ই গাছের একটা ডাল আমাদের বারান্দার ছালের উপরে আসছিল। আমি গর্ভবতী মহিলা, টক জিনিস খাইতে মনে চাইছিল। আমি তাদেরকে না বলে ওখান থেকে একটা বড়ই নিয়ে খেয়ে ফেলেছিলাম। আমার তো মনে হয় আমি যে না বলে একটা বড়ই খেয়েছিলাম তার প্রভাব আমাদের সন্তানের মধ্যে পড়েছে। বুঝছেন কথা? এজন্য প্রিয় বাবা মাদেরকে বলবো, সন্তানকে হালাল খাওয়াবেন, আপনিও হারাম ভাবে উপার্জন করবেন না। সন্তানকে হারাম খাওয়াবেন না। আপনার এই সন্তান বড় হলে হারাম দ্বারা উপার্জিত এই সন্তান আপনার খবর নিবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে না। সন্তান মাছ নিয়ে আসলো, তরকারি নিয়ে আসলো, ফল নিয়ে আসলো, কোত্থেকে আনলো আমরা জিজ্ঞাসাও করি না, খেয়ে ফেলি। কথা বলুন ঠিক কিনা? লম্বা আলোচনা করার দরকার ছিল, সময় শেষ। এজন্য সন্তানকে হারাম খাওয়াবেন না, হারাম থেকে বাঁচায় রাখবেন। কোনোভাবেই অবৈধ পন্থা উপার্জন করে এই নিষ্পাপ সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? হারাম খাবার এই সন্তানের পেটে দিবেন না। মিথ্যা সন্তানকে মিথ্যা থেকে দূরে রাখবেন। আমরা অনেক সময় দুষ্টামির ছলেও সন্তানের সাথে মিথ্যা কথা বলি, বলে যে আসো তোমাকে এটা দিব, আমার হাতে এটা আছে, আসলে দেখে কিছুই নাই। কথা বলুন, বলে কি না? তোমার বাবা তোমার জন্য এটা নিয়ে আসবে, এই করবে সেই করবে। সন্তানকে মিথ্যা প্রলোভন দিকে দিবেন না। তার কাছে মিথ্যাটা স্বাভাবিক হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, একদিন এক মহিলা সাহাবিয়া তার বাচ্চাকে ডাকতেছেন, বলতেছেন, আসো, তুমি কান্না থামাইলে আমার কাছে আসলে তোমাকে আমার হাতের মুষ্টিবদ্ধ হাত থেকে কিছু দিব। আল্লাহ রসুল মাকে ডেকে বললেন, তুমি কি আসলে তার কিছু দিবা নাকি মিথ্যা আশ্বাস দিয়েছ? মহিলা সাহাবিয়া বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের ভিতরে একটা খেজুর আছে। রসুল বললেন, যদি তোমার হাতে কিছু না থাকতো এটাও মিথ্যা কথা হতো, আর তোমার সন্তান তোমার থেকে মিথ্যা শিখত। এজন্য প্রিয় ভাইয়েরা, সন্তানের কোমলমতি সন্তান, এদের মেধা কিন্তু পরিষ্কার। এদেরকে আপনি যা বলবেন, যা আপনি করবেন, ওরা কিন্তু তাই শিখবে। এজন্য কোনোভাবেই সন্তানকে মিথ্যা শেখানো যাবে না। সন্তান যদি কোনো অপরাধ করে ফেলে, ধমক দিবেন না, মাইট দিবেন না, বরং সন্তানকে আশ্বাস দিবেন, বাবা বলো, তুমি যা করেছো বলে ফেলো, তোমাকে কিছুই করবো না। কারণ তাকে আগে সত্য শিখাই দেবো। আপনার বয়সে সত্য বলবে না, আপনি তাকে মাইট দিবেন, ধমক দিবেন, তাকে আশ্বাস দিয়ে বলবেন যে না, সত্যটাই তুমি বলো, তোমাকে আমি কিছু করবো না, কিছু বলবো না। তাহলে সন্তান সত্য শিখবে। আপনি কখনো মিথ্যা বলবেন না। প্রিয় ভাইয়েরা আমার, সময় শেষ। এজন্য সন্তানের প্রতি আমাদের কি কর্তব্য এবং দায়িত্ব অনেকগুলো আলোচনা করলাম। আরেকটা আলোচনা না করলেই নয়, সন্তানকে দিনদারিত্ব শিখাবেন। যে কথাটা আলোচনার মধ্যে প্রায় চলেও আসছে, দিন শিখাবেন। সন্তানকে যদি দিন না শিখান, এ সন্তান আপনার কখনোই খোঁজ খবর নিবে না। এটাই বাস্তবতা, এটাই আমরা দেখতেছি। আর সন্তানকে নামাজ শিখাবেন। কি শিখাবেন? নামাজ শিখাবেন। মা বাবা নামাজি হলে সন্তানও নামাজি হয়। ও পর্দার আড়ালের মা, আপনি নামাজি হলে আপনার সন্তানটা আপনার সাথে যায় নামাজে দাঁড়ায় যাবে। কথা বলুন, দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? যারা নামাজি তারা বলেন দাঁড়ায় কি না? আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, আপনি ঘরে যদি সুন্নত পড়েন, নামাজ পড়েন, আমি ঘরে সুন্নত পড়তে দাঁড়াইলে আমার মেয়েটা এসে আমার সাথে দাঁড়ায় যায়। এটাই বাস্তবতা।
এজন্য আপনার সন্তান নামাজ আপনার থেকে শিখবে। রাসূল হাদিস বলেছেন, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع। রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর হয়ে যায়। তিরমিজি শরীফের 494 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স হয়ে যায় 7 বছর। বলেন কত বছর? জোরে বলেন কত বছর? 7 বছর। আর যখন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, আর যখন 10 বছর হয়ে যায় তখন সন্তানকে তোমরা নামাজ না পড়লে একটু মৃদু প্রহার করো, জোরে না, মৃদু প্রহার করো, সামান্য একটু আঘাত করো, নামাজ অভ্যস্ত করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 7 বছর 10 বছর হয়ে গেছে, এবার মা বাবার সাথে সন্তানকে একসাথে ঘুমাইতে দিও না। কারণ অনেক সময় আপনি একসাথে ঘুমাইলেন, আপনার স্ত্রী ঘুমাইলো, ঘুমের মধ্যে জামা কাপড় কোন দিকে যায় খবর থাকে না। এছাড়াও স্বামী স্ত্রী সুলভ অনেক আচরণ হয়। আপনার সন্তানের লজ্জা উঠে যাবে, আপনার সন্তান আপনাদের দেখা দেখি তার মধ্যে খারাপ চিন্তা ভাবনা চলে আসবে, লজ্জা উঠে যাবে। এই জন্য রাসূল বলেন, বিছানাটাও আলাদা করে দাও, একসাথে আর ঘুমাইও না। সন্তানের 7 বছর হয়ে গেছে, নামাজের জন্য উপদেশ দাও। 10 বছর হয়ে গেছে, একটু সন্তানকে নামাজের দিকে ডাকো, নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করো। এমন এমন সন্তান আমাদেরকে ঘরের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? ও দোস্ত আহবাব, এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে যে আলোচনাগুলো করলাম বর্তমান প্রেক্ষাপটে দরকার আছে না নাই? আমি বাবা হয়ে, মা হয়ে কিভাবে সন্তান পালবো? আল্লাহর কসম, সন্তানকে যদি দিন না শিখান, এই সন্তান দ্বারা কখনোই ভালোটা আশা করতে পারেন না, কখনোই না। এজন্য আসুন সন্তানকে দিন শিখাবেন। মেয়ে হলে ওই মেয়েকে ঘরে ধরে রাখবেন না। উপযুক্ত পাত্র পাইলে, উপযুক্ত পাত্র মানে কি? বিশাল সম্পদের অধিকারী নাকি, আমেরিকাওয়ালা, হ্যাঁ, ইতালিওয়ালা, তারপরে টাকা পয়সার সম্পদশালী না পাইলে তখন বিবাহ আমরা দিই না। রাসূল বলছেন, ফাসফার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দাও। একটা ছেলে পেয়েছ, তার মধ্যে দিনদারিত্ব, টাকা পয়সা নাই, তার কাছে বিয়ে দাও। আরেকটা পেয়েছ, টাকা পয়সার অভাব নাই, দিনদারিত্ব নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কাছে দিবে না। আমার রাসূল বলেন, আল্লাহর কসম, তার টাকা সম্পদ থাকলেও তোমার মেয়ে ওই বাড়িতে গিয়ে শান্তি পাবে না। আর যার মধ্যে নামাজ আছে, দিনদারিত্ব আছে, টাকা পয়সা না থাকলেও তোমার মেয়েটা এখানে রাজরানী হয়ে থাকবে।